হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পড়তে যাচ্ছি জিপ প্যাটেলের লেখা অন কিলিং আ ট্রি। So, in this day and age in which we live, we are being constantly told an increasingly emphatic term that unless we care the environment in which we live and unless we are more considerate to our surroundings, mankind is headed towards sure and certain disaster. এবং এটা তো আমরা বর্তমান পরিস্থিতি দেখেই বুঝতে পারছি যে কোভিড-19 যে উপদ্রব সৃষ্টি হয়েছে তাতে মানবকুল হয়তো একদিন এইভাবেই শেষ হবে। কিন্তু এই শেষের পেছনে কে? এই শেষের পেছনে কিন্তু মানুষই। কারণ মানুষই গোটা পৃথিবীর মুখাবয়বকে পরিবর্তন করতে গিয়ে গাছ কেটে পরিবেশের দূষণ ঘটাতে ঘটাতে এই পর্যায়ে পৃথিবীকে নিয়ে এসেছে। জিপ প্যাটেলের এই প্রচেষ্টা, তার কবিতার মাধ্যমে মানুষকে সতর্ক করা, এটা খুবই প্রয়োজন এবং প্রাসঙ্গিক, এবং সেই কারণে সমস্ত প্লান্ট কিংডমকে রক্ষা করা আমাদের অন্যতম দায়িত্বের মধ্যে পড়ছে। জিপ প্যাটেল 1940 সালে বম্বে শহরে জন্মগ্রহণ করেন। তারপরে তার পড়াশোনা শুরু হয় সেন্ট জেভিয়ার স্কুল থেকে। সেন্ট জেভিয়ার স্কুলের পর তিনি গ্রান্টস মেডিকেল কলেজ থেকে অ্যাজ এ ডক্টর পাস আউট করেন এবং বর্তমানে তিনি রেজিস্টার্ড জেনারেল প্র্যাকটিশনার হিসেবে বম্বে এবং ভারতবর্ষের বিভিন্ন রুরাল এরিয়াসে কাজ করেন। তিনি একাধারে যেমন কবি, তেমনি নাট্যকার, তেমনি আর্টিস্ট অর্থাৎ তিনি পেইন্টার, খুব ভালো পেইন্টিং করেন। এবং তিনি যে সমস্ত বই কম্পাইল করেছেন সেটাতে 7 অ্যান্থোলজিস অফ হিজ পোয়েমস আমরা পাই, এবং তার মধ্যে ওয়ান অফ দ্য অ্যান্থোলজি পাবলিশড ইন 2007, মিস্টার বেহরাম অ্যান্ড আদার প্লেস, সেখানে কিন্তু তার কিছু কবিতাও পাওয়া যায়। প্রত্যেক বছর তিনি কবিতা লেখার একটা ওয়ার্কশপ করেন বাচ্চাদের নিয়ে, বেসিক্যালি ঋষি ভ্যালি স্কুল অন্ধ্রপ্রদেশের, সেই স্কুলের বাচ্চাদের নিয়ে, এবং তাদেরকে নিয়ে তার যে কাজ সেটা একটা বইয়ে পাবলিশ হয়েছে, পোয়েট্রি উইথ ইয়াং পিপল। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যে কবিতাটা পড়ব সেটি অন কিলিং আ ট্রি বাই জিপ প্যাটেল। আমরা এর আগেই তার জীবনী দেখলাম এবং কবিতাটা পড়ার পর তোমরা বুঝবে যে কতটা প্রাসঙ্গিক এই বর্তমান যুগে। It takes much time to kill a tree. Not a simple jab of the knife will do it. It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its left to the side, sprouting leaves. তাহলে কি হলো? It takes much time to kill a tree. অদ্ভুতভাবে এখানে গাছ কাটার বা মেরে ফেলার ক্ষেত্রে কিল ভার্বটাকে ইউজ করা হচ্ছে। সাধারণত আমরা গাছ উৎপাটিত করা মানে আপরুটিং বা কাটিং এগুলো ব্যবহার করি, কিন্তু কিল ব্যবহার করা হলো কেন? কারণ গাছটা এখানে শুধু পার্সনিফাইড নয়, it actually gives you the pang of killing, gives you the pain that it is feeling. তো একটা গাছ কাটা অত সহজ কথা নয়, not a simple jab of knife. jab মানে তোমরা পাশেই দেখতে পাচ্ছ স্ট্যাবিং or a sudden hit with a sharp object, অর্থাৎ কোনো ধারালো বস্তু দিয়ে হঠাৎ কোপ মার। সুতরাং একটা চাকু দিয়ে
হঠাৎ কোপ মারলে কিন্তু সেটি মারা যাবে না। will wait. It has grown slowly. ধীরে ধীরে এই গাছটা বড় হয়েছে। Consuming the earth. পৃথিবীর মাটির ওপরে, পৃথিবীর মাটির থেকে তার রসদ জোগাড় করে, rising above it, feeding upon its crust. পৃথিবীর আউটার লেয়ার ক্রাস্ট যেটাকে বলি, তার থেকে তার জীবনের রসদ, আলো, বাতাস, জল, মাটি অ্যাবজর্বিং, নিজের মধ্যে আত্মীকরণ করেছে সেটা। ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর সূর্যের আলো, এয়ার, বাতাস, জল, আর আউট অফ ইটস লেপ্টুয়াসাইড স্প্রাউটিং লিভস। আর কি সুন্দর দেখো, তার যে বার্ক, ছাল, সেই ছালটাকে তুলনা করা হচ্ছে লেপ্রুয়াস হাইট, অর্থাৎ একজন লেপার বা কুষ্ঠ রোগীর যে চামড়ায় ক্ষত বিক্ষত দাগ থাকে, নানান ভাঁজ থাকে, তার সঙ্গে তুলনা করা হলো। এবং সেইখান থেকে কি বেরোচ্ছে? স্প্রাউটিং লিভস, ছোট্ট ছোট্ট ডাল, ছোট্ট ছোট্ট পাতা, নবজীবনের আনন্দ বয়ে নিয়ে আসছে আমাদের কাছে। আর আমরা কি করছি? আমরা খুব সহজেই তাকে কিন্তু মেরে ফেলছি, কেটে ফেলছি। উই আর রাদার কিলিং আ ট্রি। পাশের শব্দের মানেগুলো তোমরা দেখে নিও, এবং পড়াতে পড়াতে তার বাংলা মানে আমি অবশ্যই বলে দিয়েছি, সেগুলো একটু নোট করে নেবে। এবার আমরা সেকেন্ড পার্টে আসছি। সেকেন্ড পার্টে দেখো, কবিতা বলছে, so hack or chop, but this alone won't do it. Not so much pain will do it. The bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which if unchecked will expand again to former size. So hack means cut, chopping, slashing. সুতরাং যদি কোপ মারো গাছে, ফার্স্ট পার্টে আমরা দেখেছি যে সেখানে গাছ কাটার কথা বলা হয়েছে, এখানেও একই কথাই বলা হচ্ছে। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু সুতরাং গাছটাকে শুধু কোপালেই হবে না, ইউ কান্ট কিল ইট। নট সো মাচ পেইন উইল ডু ইট, ওকে যত খুশি যন্ত্রণা দাও, ও কিন্তু মরবে না, ও আবার জেগে উঠবে। অ্যান্ড ব্লিডিং বার্ক, তার সেই গাছের ছাল যেটা রক্তাক্ত করে ফেলেছে তোমরা, উইল হিল, খুব কম সময়েই সেটা আবার ভরে যাবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, যদি তার সমস্ত ডালপালাও কেটে দাও, কিন্তু জমিতে তার যদি শেকড়টা থেকে যায়, সেইখান থেকেই উইল রাইজ কার্ড গ্রিন টুইগস, ছোট্ট ছোট্ট সবুজ ডাল বেরোবে। মাসের ছবিটা দেখো, ছোট্ট ছোট্ট সবুজ ডাল বেরোবে, কার্ড, কোঁচকানো, মিনিয়েচার বাউস, ছোট্ট ছোট্ট গাছ, হুইচ ইফ আনচেকড, হ্যাঁ, যদি এটাকে ঠিক মতো চেকিং না করো, উইল এক্সপ্যান্ড, তাহলে অচিরেই সেটা বিশাল মহিরূপ ধারণ করবে, এগেইন টু দ্য ফর্মার সাইজ, আগের মতো বিশাল হয়ে যাবে। সুতরাং মানুষের সীমাবদ্ধতা এখানে, যে মানুষ কিন্তু গাছকে অত সহজে কেটে ফেলতে পারে না, কিন্তু আমরা সেই ভুলটাই করছি। এবং বর্তমানে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে, এর পেছনে মানুষই আছে। বিশেষ দেশকে দোষ দিয়ে লাভ নেই, প্রত্যেকেই তারা একই। সুতরাং এরপরে আমরা থার্ড স্লাইডে যাব। প্রথম দুটো পার্টে আমরা কি দেখলাম? প্রথম দুটো পার্টে দেখলাম কিভাবে গাছটাকে কাটতে হবে। সেখানে বলা আছে ইট হ্যাজ টু বি হ্যাকড,
it has to be chopped. তাতেও যখন গাছটা মারা গেল না, থার্ড পার্টে আমরা সেইটাই দেখছি, কবি বলছেন no, the root is to be pulled out of the anchoring earth. It is to be roped, tied and pulled out, snapped out or pulled out entirely out from the earth cave, and the strength of the tree exposed, the source white and wet, the most sensitive, hidden for years inside the earth. এখানে অর্থ যদি আমরা দেখতে চাই তাহলে দেখব, কবি বলছেন নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট। শুধু কোপালেই হবে না, তোমাকে তার শেকড়টাকে উপড়ে ফেলতে হবে। ইট হ্যাজ টু বি আপরুটেড ফুললি, সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে। পাশের ছবিটায় দেখো গাছটাকে কিভাবে উপড়ে ফেলা হয়েছে মাটির থেকে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, যে পৃথিবী তাকে আঁকড়ে ধরে থাকে, অ্যাঙ্কার, ফিক্সড। একটা মায়ের কোল থেকে তার শিশুকে ছিনিয়ে নেওয়ার মতো অবস্থা। উর্দুতে কবি বসির বদর বলেছিলেন ছোটি সি পৌধে কো ভি উখাড়ো তো ধরতি কা সিনা ফাটতা হ্যায়। তার মানে ছোট একটা গাছকে তুলে ফেললেও তো মাটি বিদীর্ণ হয়। সুতরাং সেই অ্যাঙ্কারিং আর যে মায়ের মতো তাকে প্রতিপালন করে এসছে, তার কোল তাকে ছিনিয়ে নিয়ে যেতে গেলে আমাদের ইট হ্যাজ টু বি পুলড আউট, ইট হ্যাজ টু বি আপরুটেড, ইট ইজ টু বি রোপ, তাকে দড়ি দিয়ে বাঁধো, টাইট, শক্ত করে বাঁধো, অ্যান্ড পুলড আউট, টানো, হিচড়ে টেনে, স্ন্যাপড আউট, টিয়ার উইথ এ নয়েজ, অর্থাৎ তাকে সশব্দে তুলে ফেলো মাটির থেকে, or pulled out entirely out from the earth's cave, পৃথিবীর গহ্বরে, সেই যেখান থেকে তার শেকড়টা বিস্তৃত হয়ে নিচের দিকে নেমে গেছে, তার মাকে সে আঁকড়ে ধরেছে, সেখান থেকে তাকে টেনে হিঁচড়ে বের করো। আর যদি বের করতে পারো, and the strength of the tree exposed, তখনই তুমি দেখবে এই গাছের শক্তি স্থল, সেই পৃথিবীর মাটি এক্সপোজ হয়ে যাবে। সেখানে তুমি দেখতে পাবে তার শেকড় কত দূর গভীর অবধি গেছে। দ্য সোর্স হোয়াইট আর ওয়েট, এখানে সোর্স মানে এখানে তার শক্তির উৎস, তার মানে তার শেকড়, হোয়াইট সাদা, ওয়েট ভেজা ভেজা। দ্য মোস্ট সেন্সিটিভ, গাছের সবচেয়ে সংবেদনশীল অংশ। ছোট প্রশ্ন আসে কোনটা সেন্সিটিভ অংশ, কোনটা হোয়াইট, কোনটা ওয়েট। যে সেন্সিটিভ অংশটা হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, যেটা বছরের পর বছর, যেটা আমাদের চোখের অগোচরে মাটির তলে বৃদ্ধি পেয়েছে, সেই অংশটাকে আমাদের আপরুট করতে হবে, তবেই হয়তো এই গাছটিকে আমরা মারতে পারব। এবার আমরা ফোর্থ পার্টের দিকে, শেষ পার্ট, সেখানে যাচ্ছি। কবিতার ফোর্থ পার্টে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটু অংশ। Then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. তার মানে যে কাজটা আমরা ফার্স্ট স্ট্যান্ডায় শুরু করেছিলাম, গাছটাকে কাটা, সেকেন্ড স্ট্যান্ডাতে কেটেছি কিন্তু তবু গাছটি মরেনি, থার্ড স্ট্যান্ডায় এসে তাকে সম্পূর্ণভাবে আপরুট করেছি, আর ফোর্থ থেকে দেখতে পাচ্ছি আপরুট করে ফেলে রাখার পরে গাছটির যে জীর্ণ দশার সৃষ্টি হবে। কি না, দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং, এর আলোয়, তীব্র আলোয় সে পূর্বে দিনের পর দিন, চোকিং, তার গলাটাকে চিপে ধরবে যেন বাতাস, ব্রাউনিং, ধীরে ধীরে তার সমস্ত সবুজত্ব হারিয়ে গিয়ে সে ব্রাউন কালার ধারণ করবে, হার্ডেনিং, শক্ত হবে আস্তে আস্তে,
টুইস্টিং, সে যেন মুচড়ে উঠবে। উইদারিং, ইট উইল ড্রাই, আস্তে আস্তে শুকোবে, এবং তারপরে দেন ইট ইজ ডান, তারপরে তার মৃত্যু ঘটবে। এখানে ইট ইজ ডান, ইট মানে দ্য কিলিং অফ আ ট্রি, গাছের মৃত্যু। সুতরাং এই গোটা কবিতাটা সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক, কারণ বর্তমান যুগে যেখানে পলিউশনের অন্যতম ভাগীদার আমরা এখনই দেখতে পাচ্ছি, গোটা ভারতবর্ষের উত্তরের হিমালয় পর্বতমালা, বিহার থেকেও দেখা যাচ্ছে, কারণ পলিউশনটি নেই। আমরা এখন শিলিগুড়িতে দাঁড়িয়ে যে কোনো প্রান্ত থেকেই কাঞ্চনজঙ্ঘা উন্মুক্ত আকাশে মাথা তুলে আছে দেখতে পাবো, কারণ পলিউশনটি নেই। পলিউশনটা ক্রিয়েটার কারা? আমরাই তো। আমরাই যারা লাখো লাখো গাড়ি নিয়ে রাস্তায় বেরোই, আমরাই যারা অবিবেচকের মতো গাছপালা কেটে দিই। তোমরা নিশ্চয়ই জানো, এই গাছ কেটে দেওয়ার উপরেই 2-3টি আন্দোলন আমাদের দেশে হয়ে গেছে। চিপকো আন্দোলন হয়েছে, সাউথে ওই চিপকো আন্দোলনটাই আপিক্য আন্দোলন হয়েছে। সুন্দরলাল বহুগুণা, স্বামী অগ্নিবেশ, তারা এইটাকেই অন কিলিং এ ট্রি, এই গাছ কেটে হত্যা করে নিজেদের শেষ দিনটাকে এগিয়ে নিয়ে আসার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সুতরাং আমাদেরও উচিত পৃথিবীটাকে আরো সুন্দর করে তোলার, আরো দারুণভাবে একটি জায়গায় পরিণত করা, যেখানে আমরা সহজেই বেঁচে থাকবো। এরপরে শর্ট কোশ্চেনগুলো দেওয়া থাকবে, সেগুলোর উত্তর করে দেওয়াই আছে, এটা দেখবে, এবং বড় কোশ্চেনগুলো দেওয়া আছে যেটা তোমরা প্র্যাকটিস করতে পারবে।